শাহজাদি, আল্লাহ আপনাকে আর আপনার সন্তানদের ধৈর্য দান করুন। ভাগ্যে যা লেখা ছিল তাই হয়েছে। ভাগ্য আমাকে এই কষ্ট দিয়েছে। মৃত্যুর আগ পর্যন্ত তা সইতে হবে। এই সব কিছুর মূলে হুররাম। যদি আমরা ওকে সরিয়ে দিতে না পারি তাহলে সামনে আরো শোক সহ্য করতে হবে। আমাদের কি করার আছে? হুররাম এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী, আর ওর বিরুদ্ধে কেউ বেশি দিন টিকে থাকতে পারে না। বিশেষ করে জাহাপনা যতদিন পাশে আছেন তা অসম্ভব। কি করব তাহলে? এভাবে হাতে পায়ে শিকল পরে থাকবো? সবাই একে একে এরকম মৃত্যুর জন্য অপেক্ষা করব? শাহজাদি, ইব্রাহিম পাশার হত্যার প্রতিশোধ নেবেন না? কি বলতে চাইছো বলো। আফিফা খাতুন, আগামীকাল তো রমজান মাসের শেষ দিন। প্রস্তুতি কত দূরে গিয়েছে? নিশ্চিন্ত থাকুন সুলতানা, প্রস্তুতি সম্পন্ন হয়েছে। খুব কষ্টের ঈদ হবে এবার। হ্যাঁ, অন্তত আমাদের জন্য। প্রাসাদে কোনো জলসা হবে না, এ বিষয়ে খুবই সাবধান থাকবেন। পাশার 40 দিনের আগে কিছু করা উচিত হবে না। বিশেষ করে হেতিজা সুলতানের এই বিপদের দিনে আমাদের শোক পালন করা উচিত। আমিও তাই ভাবছিলাম সুলতানা। তবে প্রজাদের ঈদ ভালোভাবে উদযাপনের জন্য যা যা প্রয়োজন সবকিছুর ব্যবস্থা করবেন। এতদিন ধরে যেভাবে উদযাপন হয়েছে এবারও ঠিক সেভাবেই উদযাপিত হবে। কোনো কার্পণ্য যেন না হয়। সবাই যেন বুঝতে পারে আমরা কোনো প্রতারকের জন্য কোনো রকম শোক পালন করি না। আফিফা খাতুন, আদেশ করুন সুলতানা। আপনিও কি এসব গুজবে বিশ্বাস করেন? ইব্রাহিম পাশার মৃত্যুদণ্ডের ব্যাপারে? জাহাপনা যদি সিদ্ধান্ত নেন পাহাড় টলতে বাধ্য। এসব থেমে যাবে। মাহিদেবরান এখন কোথায়? হেতিজা সুলতানের প্রাসাদে আছেন। কাল সকালে ঈদের সৌজন্য সাক্ষাতে এখানে আসবেন। আল্লাহ জানে ও এখন ওখানে কি করছে। শাহজাদিকে আমার বিরুদ্ধে খেপাচ্ছে নিশ্চয়ই। দিয়ানা আমার খুব বিশ্বস্ত দাসী, বেশ বুদ্ধিমতী আর কাজে পটু। ও পুরুষের মতো শক্তিশালী এবং সাবধানী। সবচেয়ে বড় কথা, ও আমাদের অনুগত। কাজটা অনেক বেশি কঠিন মাহিদেবরান, বিপজ্জনক। করতে পারবে? কোনো সন্দেহ নেই শাহজাদি। শাহজাদি, এত দ্রুত সিদ্ধান্ত নেবার আগে একবার ভেবে দেখুন। ফলাফল ভয়াবহ হতে পারে। কি আর হবে? মৃত্যুর যে ভয়াবহ আর কি হবে? হুররামের কারণে আজ আমি জীবন্ত লাশ। শাহ সুলতানের সাথে কথা বলেছিলেন। তিনি প্রতিজ্ঞা করেছেন আপনাকে সাহায্য করবেন। এই বিষয়ে আপনি ওনার সাথে আলোচনা করুন। ওনাকে তুমি কি ভাবো গুলফাম? তিনি এই প্রতিজ্ঞা ভুলে গিয়েছেন নিশ্চিত। তাছাড়া এটা আমার সমস্যা। এই হুররামকে কিভাবে শেষ করব এই সিদ্ধান্ত আমাকে নিতে হবে। কোথায় সেই হাতুন? দেখতে চাই। আমি ছোটবেলা থেকে ইব্রাহিম পাশার সঙ্গ পেয়েছি। আমার জন্য অনেক করেছেন। এখনো বিশ্বাস হচ্ছে না যে আপনার প্রতি তিনি খুব বিশ্বস্ত ছিলেন।
ওনার পক্ষে বিশ্বাসঘাতকতা অসম্ভব, এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। বিশ্বাস হচ্ছে না, মনে হচ্ছে কেউ ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। মিথ্যা অভিযোগে বহু লোক প্রাণ হারায়। পাশার শত্রু মানে তারা আপনারও শত্রু শাহজাদা। খুব সাবধানে চলতে হবে। জানি ক্ষতি করার চেষ্টা করবে, তবে সফল হবে না তাসলিস আলী। আমি তাদের এই সুযোগ দিব না। আয়াস পাশা উজিরে আজম হয়েছেন, ওনার এবং অন্য পাশাদের সাথে সম্পর্ক বাড়াতে হবে। ইব্রাহিম পাশার মতো সহযোগিতা করবেন না এটা নিশ্চিত জানি, কিন্তু অন্তরঙ্গতা বাড়ানোর চেষ্টা করতে হবে শাহজাদা। এটা আপনার ভবিষ্যতের জন্য দরকার। আয়াস পাশাকে খবর পাঠাও, আমি সৌজন্য সাক্ষাৎ করতে চাই। বন্ধু না শত্রু জানা হয়ে যাক। সুস্বাগতম শাহজাদা। মেরে মা, লক্ষ্মী বোন আমার, ধন্যবাদ। ভাইজান, আপনাকেও সুস্বাগতম ইয়াহিয়াবি। ধন্যবাদ শাহজাদি। ভাইজান, ইসমাহানের কথা মনে আছে? শাহবান সুলতানের মেয়ে। মহামান্য শাহজাদা, তুমি অনেক বড় হয়ে গেছ। এসো বসে কথা বলি। আর কোনো আদেশ আছে শাহজাদি? মাথা ধরেছে মারজানাগা। আমি এখনই স্যুপ নিয়ে আসছি। হেতিজা কেমন আছে? ভালো নেই, বিশেষ করে রাতের বেলা ঘুম থেকে চমকে ওঠে। ওকে একা ছাড়বে না, দুর্ঘটনা ঘটিয়ে ফেলবে। চিন্তা করবেন না, শুনেছি আপনি কবিতা লিখেন। আমি আপনার কবিতা পড়তে চাই। অবশ্যই শাহজাদি। ইসমাহান, তুমি চাইলে হেতিজা সুলতানের প্রাসাদে যেতে পারি। অবশ্যই। আপনার মতো একজন কবির সাথে পরিচিত হতে পেরে খুব ভালো লাগছে আমার। আমার সৌভাগ্য। শাহজাদি, ঈদ পর্যন্ত এখানে আছি। যদি অনুমতি দেন একান্তে দেখা করতে চাই। খবর পাঠাবো। কিছুদিন এখানে থাকবেন তো? বেশি দিন না মেহমেদ, আমি ঈদের পরে ফিরে যাব। সানজাকে কখন যাচ্ছ? তা জানি না, কতদিন বাবার সাথে দেখা হয় না। ভাইজান, ইব্রাহিম পাশার কেন মৃত্যুদণ্ড হলো, এ বিষয়ে কিছু জানতে পেরেছেন? না। নিশ্চয়ই কোনো ভুল করেছেন, সাংঘাতিক কোনো অপরাধ। না হলে বাবা এটা করতেন না, তাই না ভাইজান? আমারও তাই মনে হয়। আমি যাওয়ার পর কি হবে? আপনিও চলে যাবেন, তখন কে থাকবে হেতিজার কাছে? গুলফাম আছে। তাছাড়া হেতিজার কাছে কাউকে থাকতে হবে কেন? কিছুদিন পর ঠিক হয়ে যাবে। সব সময় কি শোক পালন করবে? হেতিজা কি প্রচন্ড কষ্ট পাচ্ছে, একবারও ভেবে দেখেছেন? অবশ্য আপনার কি যায় আসে, আপনি শুধু নিজের কথা ভাববেন। বরং আপনি বোধহয় খুশি হয়েছেন। মুখ সামলে কথা বলো বেইহান। মিথ্যা নাকি? হেতিজা সবসময় যা পেয়েছে তা আপনি পেতে চেয়েছিলেন। আপনার স্বপ্নগুলো ওর জীবনে সত্যি হয়েছে। চুপ করো তুমি। আদরের শাহজাদি, মহামান্য উজিরে আজমের স্ত্রী, মরহুম বাবার সাথে, আম্মার সাথে আর জাহাপনার সাথে অনেক বেশি অন্তরঙ্গ। এসো। শাহজাদি, হুররাম সুলতান এসেছেন। পাঠিয়ে দাও।
শাহজাদি ক্ষমা করবেন, অসময়ে বিরক্ত করছি। এসো হুররাম। শাহজাদি সুস্বাগতম। হেতিজা সুলতান এখন কেমন আছেন? জিজ্ঞেস করতে লজ্জা করলো না? আরে রমজান শেষ, কাল ঈদ, এখনো মুখ গোমরা করে রেখেছো কেন? ঈদ বলে খুশি হওয়ার কি আছে আগা? সবাই খুব ভয়ে আছে, কাল সকালে কি হবে কে জানে। আরে জাহাপনা এখনো বেঁচে আছেন, হুররাম সুলতানও বেঁচে আছেন। আল্লাহ চাইলে খারাপ কিছুই হতে পারে না। মুখে বলা খুব সহজ, কিন্তু এই নীরবতা ভালো লক্ষণ না। রক্তের নদী বয়ে যাবে, রক্তের। অলক্ষণে কথা বলবে না, খবরদার। কেমন আছেন আগা? ভালো আছি। কি ব্যাপার মারজান আগা, তুমি এখানে কি মনে করে এসেছ? আমাকে কিছু পুদিনা পাতা আর একটু চিনি আর গোলাপের পাপড়ি জোগাড় করে দাও। অবশ্যই মহামান্য পাশা। আর কোনো আদেশ থাকলে বলবো। সব জোগাড় করে রাখো, আমি একটু পরে এসে নিয়ে যাব। ইয়া সাবুর ইয়া রাহিম। ওই কিরাজের যন্ত্রণা শেষ হতে না হতেই আবার মারজান এসে জুটেছে। কেমন রাগি রাগি চেহারা। ঝগড়া বাঁধাতে যাবেন না, তাছাড়া সে 2-4 দিনের মেহমান, ঝামেলা করে কি হবে? শাহজাদি ক্ষমা করবেন, অসময়ে এসেছি। অসুবিধা নেই হুররাম, তুমি কেন এসেছো বলো, কি হয়েছে? ঈদের দিন সবসময় জলসার আয়োজন করা হয়, কিন্তু এবার আমি তা বন্ধ রাখার আদেশ দিয়েছি। আপনাকে খবরটা জানাতে এসেছি। হেতিজা সুলতানের কথা ভেবে জলসার আয়োজন করিনি। খুব ভালো করেছো। আমিও এটা বলবো ভেবেছিলাম আফিফা খাতুনকে। শাহজাদি, আপনিও কি সবার মতো আমাকে ভুল বুঝেছেন? ইব্রাহিম পাশা মৃত্যুদণ্ডে আমার কোনো হাত নেই, জাহাপনার সিদ্ধান্ত। আমি জানি হুররাম, জাহাপনা যা সিদ্ধান্ত নেন তাই হয়। শুভরাত্রি শাহজাদি। শাহজাদি, তোমাকে দেখে খুশি হয়েছি মাহি দেবরান। তোমাকে পবিত্র ঈদের শুভেচ্ছা। সবার মুখের হাসি কেড়ে নিয়ে কোন মুখে ঈদ মোবারক জানাচ্ছ তুমি? তুমি আবার শুরু করেছ তাই না? মুখে থুতু পড়েনি, এই অনেক। মাহি দেবরান, আফিফা খাতুন। বলুন সুলতানা। বেহান সুলতানকে খবর পাঠাতে বলেছিলাম, পাঠানো হয়েছিল? হেতিজা সুলতানের শরীর খুব খারাপ হয়ে গেছে, তিনি আজ বিশ্রাম নিতে চান। বেহান সুলতান ওনাকে রেখে আসতে চাননি। আচ্ছা ঠিক আছে। সাবধান, মহামান্য সুলতান সুলেমান খান। জাহাপনা, আপনাকে পবিত্র ঈদের শুভেচ্ছা।
আল্লাহ আপনাকে সুস্থ রাখুন, পরিবারের সাথে সুখী সুন্দর জীবন দান করুন। আমিন শাহ সুলতান, তোমাকেও ঈদ মোবারক। সুস্বাগতম মাহিদের জান, কেমন আছো? আপনার দোয়ায় ভালো জাহাপনা। আল্লাহ আপনাকে আরো অনেক ঈদ দেখার সৌভাগ্য দিন। এই ঈদ আপনার জীবনে আনন্দ বয়ে আনুক। আমিন। জাহাপনা, তোমাকেও ঈদ মোবারক হুররাম। আপনাকেও জাহাপনা। আল্লাহ আপনাকে আমাদের দোয়ায় বাঁচিয়ে রাখুন। আম্মা, আম্মা, আপনাকে ঈদ মোবারক। ঈদ মোবারক মা। ওসমান, বাবার কাছে আমরা সবাই কখন যাব আম্মা? ওসমান আর আমি ঠিক করেছি আমরা বাবার কবর জিয়ারত করতে যাব। মেহরিমা, আপনাকে ঈদের অনেক শুভেচ্ছা জাহাপনা। তোমাকেও ঈদের অনেক অনেক শুভেচ্ছা মেহরিমা। দোয়া করি তোমার ভাগ্য তোমার মতো সুন্দর হোক। সেলিম, বেয়াজিদ, তোমাদের দুজনকে ঈদ মোবারক। আপনাকেও জাহাপনা। আপনাকে ঈদের শুভেচ্ছা আমার জাহাপনা। জাহাঙ্গীর, বাহাদুর ছেলে। আপনাকে ঈদের শুভেচ্ছা জাহাপনা। তোমাকেও ঈদের শুভেচ্ছা জানাই গুলফাম। বাবা, হেতিজা সুলতান কোথায়? আসেননি কেন? ঈদের দিন সকালে আপনি বাড়িতে কেন না সৈফেন্দি? প্রাসাদে যাননি কেন? ক্ষমা করবেন শাহজাদি, কিন্তু প্রাসাদে যেতে ইচ্ছা হলো না আমার। সকালে হরিণ, জিহান আর ওসমান এসেছিল। ওরা বলছিল ওরা ওদের বাবার কবর জিয়ারত করতে চায়। চুপ ছিলাম,
আমি বলতে পারিনি, ওদের বাবাকে খবর দেয়া হয়নি। ওনাদের না বলাই ভালো শাহজাদি। কি করেছেন আসু এফেন্দি? সমুদ্রে ফেলে দিয়েছে? গর্ত খুঁড়ে পুঁতে ফেলেছে? কি করেছে বলুন? আপনি জানেন? মন খারাপ করবেন না, নিয়ম অনুযায়ী দাফন করা হয়েছে। তাহলে কোথায় ওর খবর জানেন নিশ্চয়ই? না, আমাকেও কিছু জানানো হয়নি শাহজাদি, কারণ পাশার শত্রু অনেক বেশি। জানাজানি হলে কবর ভেঙে ফেলার আশঙ্কা আছে। তাহলে বের করুন। ইব্রাহিমকে কোথায় দাফন করেছে আমি জানতে চাই। যেভাবেই হোক বের করুন। যথাসাধ্য চেষ্টা করব শাহজাদি, কিন্তু আমি আপনাকে পরামর্শ দিব ওখানে না যাওয়ার জন্য। কারণ যতবার যাবেন আপনার কষ্ট তত বাড়বে, ভুলে থাকতে পারবেন না। কষ্ট, এই কষ্টের অবসান কখন হবে জানেন? কখন কাটবে কষ্টের এই কালো মেঘ? যখন এই হত্যার প্রতিশোধ নিব আমি, শুধু সেই দিন আমার এই অসহ্য যন্ত্রণা কমবে একটু। ঈদের অনেক অনেক শুভেচ্ছা জাহাপানা। তোমাকেও ঈদের শুভেচ্ছা কাপুদান পাশা। সভাসদরা জানেন, নতুন একজন কুব্বে উজির মোতায়েন করা আবশ্যক। আমি পবিত্র ঈদের দিন এই সিদ্ধান্ত ঘোষণা করছি। আজ পাশা আমার আদেশ। লুৎফু পাশা রুমেলির বেলার্বের দায়িত্বে থাকার পাশাপাশি কুব্বে উজিরের দায়িত্ব পালন করবে। এই সম্মানজনক দায়িত্ব দিয়ে লুৎফু গোলামকে আপনি ধন্য করেছেন জাহাপানা। তোমাকে অভিনন্দন লুৎফু পাশা, তোমার উপর আমার আস্থা আছে। ঈদ মোবারক জাহাপানা। তোমাকেও ঈদ মোবারক রুস্তম। মাই দেবরান, আমি কামরায় যেতে চাই, পরে কথা হবে। অবশ্যই শাহজাদি, আপনি যা বলবেন। হুররাম, শাহজাদি, মাহিদেবরান, কখন ফিরে যাচ্ছ মানিসায়? শুনেছি ওখানে নাকি তুমি খুব ভালো আছো। তোমার খবর আমিও রাখি হুররাম। গুলজার নামের ওই দাসীকে পাঠিয়ে শাহজাদাকে মারতে চেয়েছিলে। আমার নাতির মৃত্যুর জন্যও তুমিই দায়ী। মাহিদেবরান, সবকিছুর জন্য আমাকে দায়ী করো না। আমি তো শুনেছিলাম গুটি বসন্ত হয়ে তোমার নাতি মারা গেছে। সেটাও গুলজারের কাজ। ফাতমা এই কষ্টে আত্মহত্যা করেছে, কিন্তু আল্লাহ মুখ তুলে তাকিয়েছে।
শাহজাদা আবার বাবা হচ্ছে। তোমাকে অভিনন্দন, খুশির খবর। তোমার নির্লজ্জ আচরণ দেখে আমি অবাক হই। কি করে ইব্রাহিম পাশাকে খুন করার পরেও এমন নির্বিকার হয়ে ঘুরে বেড়াচ্ছ? মাহিদেবরান, মনে হচ্ছে খুব বেশি কষ্ট পেয়েছ, অথবা খুব বেশি ভয় পেয়েছ, তাই না? কারণ এত বছর ধরে ইব্রাহিম পাশাই তো তোমাকে দেখে রেখেছিলেন। এর পরের শিকার কে? আমার ছেলে না? এত পাপ আর অপরাধের বোঝা নিয়ে কিভাবে জীবন পার করবে ভেবেছ? তুমি ভুলে যেও না, মহান আল্লাহর দরবারে একদিন ন্যায় বিচার হবেই। মাহিদেবরান, আল্লাহর দরবারে ন্যায় বিচার হয়ে গেছে। আমাকে দোষ দিচ্ছ, অথচ যা কিছু হয়েছে সেগুলো তোমাদের পাপের ফল। সুলতানা, কি হয়েছে? নিগার হাতুন এসেছেন, দেখা করতে চাইছেন। আসতে দাও। শাহজাদি, আপনাকে ঈদের শুভেচ্ছা জানাতে চেয়েছিলাম, কিন্তু আমি ভেঙে পড়বেন না শাহজাদি। আল্লাহ ধৈর্য দিবেন, সহ্য করার শক্তি দিবেন। তুমি রাজধানীতে কেন এসেছো? রুস্তম আগা এসেছেন। মনে হচ্ছে ওনাকে কোনো বড় দায়িত্ব দেয়া হবে। তা তো অবশ্যই। ইসমানুরের খবর জানতে এসেছো? আমি জানি না সে কোথায় আছে। ইব্রাহিম পাশার হত্যাকারী, তাকে বিনা জানাজায় দাফনকারী, তার নিরীহ সন্তানকে দয়া দেখাবে? ওকে বাঁচতে দিবে? অসম্ভব। থামো! সাবধান! তোমরা এখানে কি করছো? শাহজাদি, ক্ষমা করবেন, আমরা জাহাপনার আদেশে এসেছি। তিনি ভাস্কর্যগুলো ভেঙে ফেলতে বলেছেন। না, কেউ এগুলোকে স্পর্শ করবে না। খবরদার! করেছো তো জানে মেরে ফেলবো। কি বলেছি শুনেছো? শাহজাদি, আমরা নিরুপায়। আমি না করছি। বেহারাদেরকে চলে যেতে বলো। লুৎফু পাশা, অভিনন্দন। আশা করি সফল হবেন। আমিন রুস্তম, আমিন। জাহাপনা যা ভালো মনে করেছেন তাই করেছেন। তুমি মন খারাপ করো না। তোমার সামনে এখনো দীর্ঘ পথ। দেখে ফিরে যাও, অভিজ্ঞতা অর্জন করো। যদি ভাগ্যে থাকে একদিন একসঙ্গে দরবারে বসবো ইনশাআল্লাহ।
এসো। জাহাপনা, হুররাম, সুস্বাগতম। আজ ঈদের দিন। আপনি চাইলে আমরা সবাই ঘুরতে যেতে পারি। শহর জুড়ে আনন্দ উৎসব হচ্ছে। পরে যাব হুররাম। গেলে ভালো লাগতো তাই বলছিলাম। যাই হোক, পরে যাব। শুনলাম রুস্তম বে নাকি এখানে এসেছে। আশপাশে ডেকে এনেছে, উজির করতে চাইছে ওকে। খুব ভালো প্রস্তাব দিয়েছেন। রুস্তম বে এই সাম্রাজ্যের যেমন বিশ্বস্ত সেবক, তেমনি সাহসী। বাচ্চারাও ওকে পছন্দ করে। এই পদের জন্য সে উপযুক্ত প্রার্থী। আমারও ওর উপর আস্থা আছে, তবে সে এখনো পুরোপুরি তৈরি হয়নি। আরো অভিজ্ঞতা প্রয়োজন। আমি লুৎফু পাশাকে উজির নিয়োগ করেছি, যেন শাহ হুবানকে কাছে রাখতে পারি। ওরও সেটাই ইচ্ছা। সাবধান! এসো। শাহজাদি, কি ব্যাপার হুররাম, কিছু বলবে? অভিনন্দন জানাতে এসেছি। লুৎফু পাশা উজিরের পদ নিয়ে দরবারে হুমায়ুনে যাচ্ছেন শুনলাম। ধন্যবাদ হুররাম। জাহাপনা ওকে এই পদের যোগ্য ভেবেছেন। ওর সৌভাগ্য। তা তো অবশ্যই। তবে এই পদের দায় দায়িত্ব সামলানো খুব কঠিন। বিচক্ষণতার সাথে কাজ করতে হবে। ইব্রাহিম পাশার মতো যেন না হয়। ভয়ানক পরিণতি হয়েছে তার। দুশ্চিন্তা করো না হুররাম। লুৎফু পাশা ইব্রাহিম পাশার মতো না, কারণ আমি ওনার স্ত্রী। আর আমি হিতিজার মতো নই। মালকোচনু বালিবে। তোমাকে বন্দী করার জন্য আমাকে আদেশ দেওয়া হয়েছে। হয় আমাদের সাথে চলো, না হয় এখানেই মরো। আমাকে তুমি মারবে?
সুলতান সুলেমান উজিরে আজম ইব্রাহিমকে মৃত্যুদণ্ড দিয়েছেন। কি বলছো? কেন? কেন তা কেউ জানে না, তবে উজিরে আজমের দাম্ভিক আচরণ তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। সবাই একথাই বলছে। খুব ভালো খবর দিয়েছ। সুলতান সুলেমানের ডান হাত কাটা পড়েছে, নিজেই নিজের সর্বনাশ করেছে। মহামহিম পোপ, সিনর জিওভান্নি, যে আদেশ দিয়েছিলাম পালন করেছো? মহামহিম পোপ, আপনার আদেশ মতো কয়েকজন মলদোভীয় ভেনিসের সৈন্য সেজে সুলতান সুলেমানের খুব আস্থাভাজন মালকোচ উলু বালিবেকে আক্রমণ করেছে। চমৎকার। এবার সুলতান সুলেমান ভেনিসের উপর খুব ক্ষেপে যাবে, আর ভেনিস চার্লস এবং আমাদের সাথে মৈত্রী করতে বাধ্য হবে। এবার বলো আমাকে, কে পাঠিয়েছে তোমাদের?